শিবির ট্যাগ দিয়ে ডিহিউম্যানাইজ করা, অথবা একটা ক্লাস আছে যে না অতদূর নিচে যাবে না, যে ডিহিউম্যানাইজ করবে না, মৌলিক মানবাধিকার থেকে শিবির ট্যাগ দিয়ে বঞ্চিত করবে না, কিন্তু শিবির ট্যাগ দিয়ে কোনো না কোনোভাবে তার অধিকারকে হরণ করবে। এরকম একটা লিবারেল ক্লাস আছে। শাহবাগীদের মধ্যে একটা নতুন ভার্সন এটা, যে না শিবির মানে তাকে হত্যা করো, তাকে পিটাও, তাকে ক্যাম্পাস থেকে বের করে দাও, তার ছাত্রত্ব বাতিল করো, সার্টিফিকেট বাতিল করো। এই একটা ক্লাস আছে। কিন্তু আরেকটা ক্লাস আছে না, শিবির মানে তার অধিকার আছে, সে ক্যাম্পাসে থাকবে, সে কথা বলতে পারবে, আন্দোলন করতে পারবে, রাজনীতি করতে পারবে। এটা ঠিক আছে, কিন্তু অন্য অন্য জায়গায় তাকে শিবির ট্যাগ দিয়ে আটকে দিবে। এই ক্লাসের একটা শাহবাগী গ্রুপ আছে। কিন্তু অনেক কিছু আপনারা শুনেছেন না, যে শাহবাগের গ্রে এরিয়া, নানান কিছু ইত্যাদি, আমরা সেই দিকে যাচ্ছি না। কারণ শিবির ট্যাগ নিয়ে নেপথ্যে বিএনপিও রাজনীতি করছে। বিএনপির পক্ষে যারা এই মুহূর্তে বয়ান ক্রিয়েট করছেন, তারা এই শিবির ট্যাগটা সিগনিফিকেন্টলি ব্যবহার করছেন, সামনে আনছেন, পরিস্থিতির সুযোগ কাজে লাগাচ্ছেন। আপনারা জানেন দর্শক, যে এক্স শিবির, এক্স প্রকাশ্য শিবির, এক্স গুপ্ত শিবির, এইটা নিয়ে, এগুলো নিয়ে বর্তমানে পলিটিক্যাল ডিসকোর্সে ব্যাপক আলাপ আলোচনা চলছে। নাগরিক কমিটিতে শিবির থাকতে পারবে কি পারবে না, নাগরিক কমিটিতে শিবিরের দুই গ্রুপে একটা বিরোধ চলছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চলছে। এগুলো নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বিএনপি। কারণ বিএনপির যে ন্যারেটিভ, এই যে আমার দেশের একটা রিপোর্ট আপনারা দেখেছেন না, সেখানে শাহবাগ যারা জন্ম দিয়েছিল তারা এখন বিএনপির বুদ্ধিজীবী। ভেরি সিগনিফিকেন্ট, এটার সাথে কোরিলেশনস আছে। তারা এখন শিবির ট্যাগের রাজনীতিটাকে ধারণ করতে চাইছে। তারই অংশ হিসাবে বিএনপির পক্ষে যিনি ন্যারেটিভ তৈরি করতে, নির্মাণ করতে অ্যাসাইন্ড, অথবা যিনি নিজেকে সেই কাজে নিয়োজিত করেছেন, বিএনপিতে যোগ্য লোক নেই, খুব কম। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কথা বলার মতো লোক খুব কম। এজন্য বিএনপি সোশ্যাল মিডিয়ায় কথা বলার মতো কিছু লোক তৈরি করছে, যারা একসময় একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রাউন্ড থেকে নিরপেক্ষভাবে বুদ্ধিজীবিতাও বলতে পারেন, আবার অ্যাক্টিভিজমও বলতে পারেন, দুইটার মিক্স করতো। যেভাবেই হোক না কেন, কিভাবে জানি না, তাদের ক্ষেত্রে একটা প্যারাডাইম শিফট হয়েছে, বিএনপি তাদেরকে ম্যানেজ করেছে। তাদের মধ্যে একজন হচ্ছে ডাক্তার জাহেদ। তিনি জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, টকশোতে খুব ভালো পারফর্ম করেন এবং সোশ্যাল মিডিয়া নিয়মিত তিনি কথা বলেন, বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যু নিয়ে বিশ্লেষণ করেন, বা তার টেক বলেন, জাহেদ টেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, এইটা আমি বিশ্লেষণ করছি। মূলত আমি শিবিরের সাবেক নেতাদের সাবেক মনে করি না, তারা আসলে এখনো শিবিরেরই অংশ, কিন্তু কৌশলগতভাবে নিজেদের সাবেক বলে পরিচয় দেয়। শিবিরের একটি প্রবণতা হলো কৌশলের নামে মানুষকে বিভ্রান্ত করা। ভেরি ইম্পর্টেন্ট। তো দর্শক, শিবিরের সাবেক নেতাদের সাবেক মনে করি না, এটা লজিকটা কি? কেন সাবেক মনে করেন না, বা এটা কতটুকু বাস্তব, বা এটা কেন বলেছেন, এই দিকটা একটু আমরা আসি। এই উদ্ভট বক্তব্য বুঝতে হলে ডাক্তার জাহেদের প্যারাডাইম শিফট আপনাকে বুঝতে হবে। আমি খেয়াল করেছি 5 আগস্টের আগে ডাক্তার জাহেদ একভাবে কথা বলতেন, 5 আগস্টের পরে আরেকভাবে বলছেন, 5 আগস্টের কয়েক মাস পরে আরো পরিবর্তন। মানে একসময় তিনি বিএনপিরও ক্রিটিক করতেন, কিন্তু এখন যেভাবেই হোক না কেন বিএনপির চাঁদাবাজিকেও ডিফেন্ড করছেন, যে না এটা বন্ধ করার দায়িত্ব তো রাষ্ট্রের। বিএনপি সাংগঠনিক দায় ওইভাবে দিচ্ছেন না, দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন ইনিয়ে বিনিয়ে বা ইশারাঙ্গিতে। একেবারেই স্ট্রংলি বিএনপির পক্ষে তিনি এখন ন্যারেটিভ নির্মাণ করছেন। বিএনপির অ্যাক্টিভিস্ট বললে তাকে ভুল হবে না। এমনকি একটা মজার বিষয় আমি খেয়াল করেছি, ডাক্তার জাহেদ তিনি অত্যন্ত ভালো উঁচু মাপের একজন বিশ্লেষক, গবেষক। তিনি এই যে মাহমুদুর রহমান মান্না বা এদের সাথে একটা সম্পর্ক রাখেন আমি জানি, বা তাদের কর্মী, এভাবে অনেকে বলেন, আমি সেটা বলছি না। কিন্তু যেখানে গণতন্ত্র মঞ্চের কথা বলার কথা না, সেখানেও গণতন্ত্র মঞ্চকে টেনে আনেন। এর মানে যখন বলেন আন্দোলনে অমুক অমুক তমুক ছিল, তখন গণতন্ত্র মঞ্চের চাইতে আরো অনেক বড় বড় ছিল, কিন্তু না, তাকে গণতন্ত্র মঞ্চের কথাটা বলতে হবে। বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ,
এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়, মানে তিনি গণতন্ত্র মঞ্চকে প্রমোট করছেন, গণতন্ত্র মঞ্চের লোক। অ্যাক্টিভিজমের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে এই ছোটখাটো কাজটা করা যায়, এটা করেন, মানে তিনি গণতন্ত্র মঞ্চের লোক। খেয়াল করবেন তার আলোচনাগুলো, গণতন্ত্র মঞ্চকে টেনে আনেন, হাইলাইট করেন, এটা একটা বিষয়। এরপরে দেখেন আর একটা বয়ান আছে জামাত বিরোধী। 2014-15 সালের পর থেকে নাকি জামাত থেমে গেছে, বিএনপি মাঠে ছিল, এই বয়ান কিন্তু সামনে আনছেন ডাক্তার জায়েদ। এটা অ্যাবসলিউটলি ভুল। বিএনপি যতদিন মাঠে ছিল, জামাত ততদিন মাঠে ছিল। এমন একটা ইনসিডেন্ট, একটা আন্দোলন দেখানো যাবে না যেখানে বিএনপি কাজ করেছে কিন্তু জামাত করে নাই। সব জায়গায় বিএনপি যখন মাঠে ছিল, জামাতও ছিল, বরং কর্মসূচি দিয়ে, হরতাল অবরোধ বা নানান কর্মসূচিতে বিএনপির চেয়ে জামাত বেশি পরিমাণে মাঠে ছিল। আচ্ছা, কখন জামাত ছিল না? বিএনপির কর্মসূচি বা মাঠে ছিল, যুগপৎ হোক আর আলাদা হোক, আর জামাতের কর্মসূচি ছিল না, এমন টাইমটা কোথায় দেখান তো। 2023 সাল, 24 সালের কথা তো বাদই দিলাম, 22 সালের আন্দোলন, সব সময় জামাত ছিল। হরতাল অবরোধ, কখন জামাত ছিল না? জামাতের নেতাকর্মীরা প্রতিনিয়ত নির্যাতিত হতো, গ্রেপ্তার করতো, বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিত। তার আন্দোলন থামিয়ে দিয়েছিল কবে? ডাক্তার জাহেদ এটা কোথায় পেলেন যে জামাত এক সময় থেমে গিয়েছে? আর থেমে গেলে তো জামাতের উপর ওইভাবে জুলুম হতো না, কিন্তু জুলুম তো থামেনি। এই কথাগুলো কিন্তু বলছেন। এর মানে ডাক্তার জাহেদের বিএনপি প্রেম, গণতন্ত্র মঞ্চ প্রেম আছে, তাদের প্রতি বায়াসনেস আছে, এবং জামাতকে একটু ডিমিন করা, একটু বিলিটল করা, এটা তার অ্যাক্টিভিজমের একটা এডিটোরিয়াল পলিসি বলা যায়। অতএব তিনি শিবিরের বিরুদ্ধে বা সাবেক শিবিরকে শিবির মনে করবেন না। এটার কারণ বুঝতে হলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে শিবিরের বিরুদ্ধে বলার সুযোগ পেলে ছাত্রদের বিরুদ্ধে, ছাত্র বলতে এই যারা এখন দল করতে যাচ্ছে, আর বিএনপিকে ডিফেন্ড করতে যা বলা দরকার সেটা বলবেন। আর এই যে শিবির ট্যাগের রাজনীতি, বিএনপি মূলত এই জায়েদদের মাধ্যমে এটাকে লিবারেল ওয়েতে কাজে লাগাচ্ছে। যে না, শিবির, এরা কিন্তু বলবে যে শিবির ছাত্র সংসদ নির্বাচন করতে পারবে, এর পক্ষে ডাক্তার জায়েদ ভিডিও বানাবে, সমস্যা নেই, বানিয়েছে। কিন্তু শিবিরের ছেলেরা নাগরিক কমিটিতে নেতা হতে পারবে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হতে পারবে না। কারণ কি? শিবির কখনো সাবেক হয় না। এ কথাটা একেবারেই ভুল। তার জবাব হচ্ছে, শিবিরের অনেক নেতা আছে যারা জামাতের রাজনীতি, জামাতের মৌলিক ফিলোসফির সাথে স্ট্রংলি দ্বিমত পোষণ করেন এবং ক্রিটিক করেন। এই যে এবি পার্টির লোকজন, তারা কি সাবেক না? তারাও কি জামাতের পারপাস সার্ভ করেন? জামাতের মৌলিকত্বকে আঘাত করেন এই সাবেক শিবিরের সভাপতি মুজিবুর রহমান মঞ্জুরা। জামাতের পারপাস মোটেও সার্ভ করেন না। এমনকি এখন নাগরিক কমিটিতে যারা আছে, এই যে মাহফুজ, সাবেক শিবির, তিনি জামাতের ন্যারেটিভের বিপরীতে স্ট্রং ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন। আক্তার থেকে শুরু করে নাসরুদ্দিন পাটোয়ারি, এরা সবাই সাবেক শিবির, কিন্তু তাদেরকে কি সাবেক বলবেন না? এটা মনে হয় ডাক্তার জাহেদ জানেন না যে এই নাসরুদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলম, এরাও সবাই সাবেক শিবির। এটা জানলে মনে হয় বলতেন না যে সাবেক শিবির কখনো সাবেক হয় না, তারা এখনো শিবির বা শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করে বা জামাতের পারপাস সার্ভ করে। এবি পার্টি দেখলেই ডাক্তার জাহেদের এই বক্তব্য ভুল প্রমাণ হয়। এখন সাবেক শিবির যদি সাবেক মনে হয়, তাহলে সাবেক ছাত্র ইউনিয়ন তার কাছে কেন সাবেক মনে হবে না? মানে এটা শিবির বিদ্বেষ বা শিবির ট্যাগ। এই যে ডাক্তার জাহেদের এই বয়ান, এটা কেন বলছেন? যে শিবির ট্যাগটাকে লিবারেলি তিনি ধরে রাখতে চাচ্ছেন সমাজে। শিবির ট্যাগ দিয়ে কাউকে কোনো না কোনোভাবে বঞ্চিত করার যে একটা শাহবাগী দর্শন, এটাকে তিনি সমর্থন দিচ্ছেন। এটাই হচ্ছে ডাক্তার জাহেদের এই বক্তব্যের মূল তাৎপর্য। তো এটা হতে দেওয়া যায় না, স্বাধীন বাংলাদেশে এটা চলতে দেওয়া যায় না। শিবির যখন ছাত্র জীবন শেষ করে তখন শেষ সাবেক। যারা শিবির করে তাদের অধিকাংশই জামাত করে না, তাদের 1/3 জামাত করে না, লেস দেন 1/3 জামাত করে, এবং তারা জামাতের রাজনীতির ক্রিটিক। অতএব ডাক্তার জাহেদের এই প্রজেক্টটা একটা শাহবাগী প্রজেক্ট, এবং এর নেপথ্যে বিএনপি। এর মানে হাসিনা গিয়েছে, ফেসিবাদ গিয়েছে, কিন্তু শাহবাগিজম, কালচারাল ফেসিজম, শাহবাগিজম কিন্তু যায় নাই। তার প্রমাণ হচ্ছে শিবির ট্যাগের রাজনীতি এখনো লিবারেল ওয়েতে চলমান রাখা। আর এগুলোর নেপথ্যে কারা, এটা বুঝতে হলে ওই যে সিম্পল ইকুয়েশন, এগুলো বুঝতে হলে আপনাদেরকে ওই হিসাবটা খেয়াল রাখতে হবে যে শিবির ট্যাগ, শিবির, এগুলোর পেছনে ওই সেম শাহবাগীদের এক্সটেনশন এখন কাজ করছে অন্য ফরম্যাটে, যেটা মাহমুদুর রহমান সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন এবং বলছেন
যে শাহবাগের যারা স্রষ্টা ছিল তারা এখন বিএনপি পন্থী বুদ্ধিজীবী বা বিএনপির বুদ্ধিজীবী, এবং বিএনপি নিজেরাও তো শাহবাগে গিয়েছিল, কিন্তু অন্য ফরম্যাটে তারা এখন শাহবাগিজম এক্সিস্ট করানোর চেষ্টা করছে।